ওয়েলকাম টু ডট নেট বিল লিমিটেড। আজকে আমরা একটা ক্লোজ রুট ম্যাপ ড্র করব, যেটা প্রিভিয়াস পরীক্ষায় এসেছিল। আহ, একটা ম্যাপ ক্লোজ রুট ম্যাপ কিনা আমরা সেটা কিভাবে বুঝবো? আমরা যদি লেফট পাশে ইনস্ট্রাকশনটা খেয়াল করি, এখানে নোট দিয়ে বোল্ড করে লেখা থাকবে যে যেমন এখানে লিমান স্ট্রিট ক্লোজড। সো আমরা আমাদের যখন স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট যাব, আমাদের যদি এই রোডটা আমাদের সামনে থাকে, আমাদের প্ল্যানিং রোডে, আমরা এই রোডটাকে অ্যাভয়েড করতে হবে ড্রাইভ করার সময় বা ড্র করার সময়। তো টিএফএল আমাদের কাছে সবসময় এক্সপেক্ট করে আমরা যেন মোস্ট ডিরেক্ট রুটটা ড্র করে থাকি। তো আমরা যদি স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্টটা দেখে থাকি যে আমাদের এখান থেকে আমাদের এখানে আসতে হবে, তো এই যাত্রাপথে আমাদের কোথায় লেমন স্ট্রিটটা আছে সেটা খুঁজে বের করতে হবে। আমরা যদি একটু খেয়াল করি যে আহ, যে আমাদের স্টার্টিং পয়েন্টের খুব কাছেই এই যে এটা হচ্ছে লিমান স্ট্রিট, অর্থাৎ লিমান স্ট্রিটটা এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে এই যে এই পর্যন্ত ডক স্ট্রিটের আগ পর্যন্ত এটা হচ্ছে লিমান স্ট্রিট। সো আমরা এই জায়গাটাকে ইউজ করতে পারবো না ড্র করার সময়। তো যেহেতু আমাদের স্টার্টিং পয়েন্ট এখানে, আমরা এখান থেকে ওয়ান ওয়ে দিয়ে বের হয়ে এদিক দিয়ে আমরা নিচে চলে আসবো, এসে আমরা এই ডক স্ট্রিট আমরা ইউজ করতে পারবো। যেহেতু আমাদের এই পর্যন্ত ক্লোজ রোড, আমরা এটা দিয়ে নিচে চলে আসবো, সোজা এদিকে চলে আসতে পারবো। তো আমরা ড্রয়িং শুরু করি। আপনারা জানেন টিএফএল সবসময় আমাদের কাছে মোস্ট ডিরেক্ট রুটটা এক্সপেক্ট করে থাকে। তো আমরা চেষ্টা করব সবসময় মোস্ট ডিরেক্ট রুট ড্র করতে। আমরা একটা ম্যাপ অনেকভাবে ড্র করতে পারি, বাট মোস্ট ডিরেক্ট রুটটা ড্র করাটা হচ্ছে বেশি মার্ক পাওয়ার জন্য এটা জরুরি। আমরা যদি স্টার্ট ড্রয়িং করি, আমি সবসময় বলি ড্রয়িং স্টার্ট করার আগে অবশ্যই জুম করে নিতে হবে, তখন ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো আমাদের স্টার্টিং পয়েন্ট আমরা একটা ক্লিক করলাম, দেন আমরা এই ওয়ান ওয়ে দিয়ে এখানে আসলাম। আচ্ছা, এটা কিন্তু রাউন্ড অ্যাবাউট না, অর্থাৎ এখান থেকে আমি রাইটেও যেতে পারবো, লেফটেও যেতে পারবো। ঠিক সেম ভাবে এই দিক দিয়ে যদি আসি, আমি রাইটেও যেতে পারবো, লেফটেও যেতে পারবো। হুম। তো আমরা এখান থেকে উম, সামনে এসে লেফট করব। আচ্ছা, এটা ওয়ান ওয়ে দিয়ে আমি এই পাশে চলে আসলাম, ডক স্ট্রিট দিয়ে আমি নিচে চলে আসলাম। দেন দেন আমি স্ট্রেট ওয়েতে আমার ডেস্টিনেশনের দিকে চলে যাই। একটু জুম আউট করে দেখে নিব আমরা ঠিকভাবে যাচ্ছে কিনা। আচ্ছা, এখানে আসি। আচ্ছা, এখন এখানে আসার পরে একটু কনফিউশন তৈরি হতে পারে যে আমরা এদিক দিয়ে এখানে একটা রোডের বাউন্ডারি দেখা যাচ্ছে, কিভাবে যাব। তো আপনারা যদি খেয়াল করেন, এটা হচ্ছে একটা টানেল নিচে, টানেল মানে হলো সে নিচে থাকবে। তো আরেকটা জিনিস, আরেকটা ইম্পর্টেন্ট যে জিনিসটা, এটা হচ্ছে কোন রোডের বাউন্ডারিটা অর্থাৎ বর্ডারটা যদি ব্রোকেন বর্ডার থাকে, এখানে যদি খেয়াল করেন যে টানেলের যে বর্ডারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বর্ডারটা একটু পর পর ভাঙ্গা ভাঙ্গা দেখা যাচ্ছে। যেমন এটা হচ্ছে সলিড, আপনি যদি খেয়াল করেন যে এই জায়গাটা হচ্ছে সলিড, উপরের রোডগুলা এগুলো সলিড, সলিড, এটা সলিড। বাট এই যে টানেলের এটা দেখেন, এখানে ভাঙ্গা, এখানে ভাঙ্গা, এখানে ভাঙ্গা, এখানে ভাঙ্গা। তো এনিথিং ব্রোকেন রোড মিনিং হচ্ছে এটা গ্রাউন্ড রোড, অর্থাৎ মাটির নিচে রোড। হ্যাঁ, আর এনিথিং সলিড মিন্স এটা হচ্ছে সারফেস রোড। সো আমরা তো এখন আছি কোথায়? মাটির উপরে। সো এটা আমাদেরকে চিন্তা করতে হবে না, আমরা আমাদের মাটির উপর দিয়ে গাড়ি ড্রাইভ করে আমরা হচ্ছে উপরে চলে যাব, যে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। তো এটা পরীক্ষায় এটা অনেকবারই এসেছে, মোস্ট কমন একটা ম্যাপ পরীক্ষায় আসে। আমাদের এভাবে করলে আশা করি ফুল মার্কসটা পাওয়া যাবে। আমরা স্টপ করি, দেন আমাদের নেক্সট বাটন বা আমাদের এখানে সাবমিট বাটনের সাথে করে আমরা আমাদের আনসারটা মিলিয়ে নিতে পারবো। হ্যাঁ, অলমোস্ট সেম।